السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما قتلوه وما صلبوه ولكن شبه لهم. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদির জন্য তার ঘরে আসার বসার, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আগামীকাল 25শে ডিসেম্বর বড়দিন। যীশু খ্রিস্ট ইসলাম ও খ্রিস্টান ধর্ম তুলনামূলক পর্যালোচনা, এই বিষয়ের উপর নলেজ জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে অঘোষিত খ্রিস্টানদের দেশ হয়ে গিয়েছে। এই খ্রিস্টানরা বিভিন্নভাবে ইনজিল এবং অন্যান্য কিতাবগুলি ফ্রি ছাপায় বিতরণ করছে, আর মুসলিমরা না বুঝে ওরা দেখছে এগুলি তো কোরআন ও হাদিসের সাথে একই কথা, সেগুলি বিশ্বাস করছে। মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তিনি যে মাহফিল থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, তিনি মাহফিল শেষ করে যাচ্ছিল ঢাকা। কোরআন, বাইবেল, খ্রিস্টান ও যীশু খ্রিস্ট নিয়ে তিনি এত বড় একটা
3-4 হাজার পৃষ্ঠার গবেষণামূলক তিনি বই লিখেছেন। তার অ্যাক্সিডেন্টের পরে পুলিশেরা রক্তমাখা বইটি তার ছেলেকে দিয়েছে। উনি যাচ্ছিলেন প্রেসে দেওয়ার জন্য, কিন্তু আশ্চর্যের বিষয় তার মরণোত্তর পৃথিবীর 5টি বড় বড় ইউনিভার্সিটিতে তাকে সম্মাননা পদক দেওয়া হয়েছে এই বই লেখার উপর। আমাদের দেশের ডক্টররা 2 লাইন বই পড়ার পরে কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হবে কি লেখছে কথাগুলি বোঝার জন্য। আল্লাহ তাকে এত জ্ঞান দান করেছিলেন। এই বইটি আমার কাছেও আছে, পড়তেছি বসতেছি না। তখন আরেকজন ডক্টরকে দেখালাম আমার পাশে থাকে, তিনি বললেন আমি বসতেছি না। তো কারণটা কি? কারণ এই বইগুলি বুঝার পূর্বে যে বইগুলি আমাকে বুঝতে হবে সেই নলেজ তো আমাদের নেই। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার এখানে ডক্টর আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, মুফতি সাহেব আছেন, মুহাদ্দিস সাহেব আছেন, যিশু খ্রিস্টের পরিচয় কি? সে কোথায় জন্মগ্রহণ করেছে? তাকে নিয়ে খ্রিস্টানদের মধ্যে কয়টি আকীদা, কয় ভাগে বিভক্ত হয়েছে, এগুলি জানা না থাকলে আপনাকে যে কোনো মুহূর্তে ওরা বিভ্রান্ত করবে। তো আগামীকাল হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বড় দিন। তার মানে ঈসা আলাইহিস সালামের জন্মোৎসব তারা পালন করবে। পৃথিবীর ইতিহাসে বছরে যত দিন আছে 25 ডিসেম্বর সবচেয়ে বড় দিন। পৃথিবীর বুকে একটা জাতি আছে, সেই জাতির নাম হচ্ছে বৃহত্তর গোষ্ঠী, তাদের নাম হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। বলেন তো কে? তারা বিভিন্ন অঞ্চলে বসবাস করে। এই খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ দিনকে বলা হয় বড়দিন, 25 ডিসেম্বর। তারা এই দিনে উৎসব পালন করে, কারণ 2004 বছর আগে এই দিনে ফিলিস্তিনের একটা এলাকা, যে এলাকার নাম হচ্ছে বেতলাহাম, তিনি সেই বেতলাহাম এলাকাতে জন্মগ্রহণ করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা খ্রিস্টানরা চিনে যিশু খ্রিস্ট হিসেবে। কি হিসেবে? আর ইসলাম তাকে বলা হয় ঈসা আলাইহিস সালাম অথবা ঈসা ইবনে মরিয়ম। কুরআনুল কারীমে তার আরেকটি নাম আছে রূহুল কুদুস। বলেন তো, এটা আল্লাহর দেওয়া একটা উপাধি, তার মানে পবিত্র আত্মা। আমরা আজকের আলোচনাতে দেখতে চাই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি ধারণা পোষণ করে, তার বিপরীত ইসলাম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলে। এক নম্বর, সারা পৃথিবীর খ্রিস্টানরা একথা বিশ্বাস করে, মনে করে এই পৃথিবীর একজন অলমাইটি আছে, যিনি সারা পৃথিবীকে ডেকোরেশন করেছেন, সারা পৃথিবীর মালিক। তারা তাদের ভাষায় বলা হয় অলমাইটি, সার্বভৌমত্বের অধিকারী।
তারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর বলে। কি বলে? ঈশ্বর, গড। এবং তার সাথে আরো দুইটি সত্তাকে তারা একযোগ করে। কথাগুলি খুব মনে রাখবেন। এক নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করে, এই জন্য গড বলে। আবার তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সাথীও মনে করে। এই জন্য ঈসা আলাইহিস সালামকে নিয়ে তারা তিন ভাগে বিভক্ত। এর মধ্যে প্রত্যেক খ্রিস্টান একমত। তার মানে তিনি ঈশ্বর, গড, অলমাইটি এবং হোলি স্পিরিট, রূহুল কুদুস। তাদের বিশ্বাস হলো তিন সত্তায়। ক সত্তায়? তিন সত্তায়। এগুলি পরস্পর, এই আকীদাগুলি আমাদের এখানেও চলে আসছে, যদিও পরিপূর্ণ স্পষ্ট হয়নি। এক নম্বর হচ্ছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আবার নবীকে আল্লাহর নূর মেনে আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত করি। আবার ওলিকে যখন ভালোবাসি, বায়াত হই, সেই তরিকার জিকির আজকারগুলি এমন ভাবে পালন করি যেরকম খুশু হুজুর সালাতের মধ্যে পাওয়া যায় না। কথাগুলি বুঝতে পারছেন? সেই জন্য ডক্টর ইকবাল এগুলি অনেক আগে বলে গেছেন। নাসারা কি মানিন্দ দুকা না খানা, নাসারা কি মানিন্দ দুকা না খানা, किसी को खुदा का न बेटा बनाना, मेरे खुद से रुतबा बढ़ाना घटाना, खुदा मुझको दी है बस इतनी पिहाना। তাহলে এগুলি যদি পরিপূর্ণ বিস্তারিত ভেঙ্গে ভেঙ্গে বলি, এই রোগগুলি আমাদের কাছে কিভাবে ছড়ায়ত হয়েছে, কিভাবে আমাদের রগরেশায় ঢুকে গেছে। যাক, এক নম্বর হলো গড বা ঈশ্বর, দুই নম্বর হলো তার পুত্র, তিন নম্বর হলো পবিত্র আত্মা। এই তিন সত্তায় সমন্বিত গঠিত স্রষ্টাকে তারা বিশ্বাস করে আল্লাহ। তাদেরকে যখন বলা হবে যিশু ঈশ্বর, যিশু ঈশ্বরের পুত্র কেমনে হলো? এরা বলে যিশু ঈশ্বর থেকে জন্ম হয়েছে। এর অর্থ এই নয়। ঈশ্বরের পুত্র এর অর্থ হচ্ছে তার একটি গুণ। তার মানে আল্লাহর একটা গুণ ঈশ্বরের মধ্যে ঢুকেছে। আল্লাহ একটা, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেন, আপনি বলি দেন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে হয় নাই, আল্লাহর কাছ থেকেও কেউ জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোন সমকক্ষতা কুফু বলা হয় কোন দিক দিয়ে। তা আপনি যে আল্লাহ রাসূলকে নূর বললেন, অথচ আল্লাহ বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন
সবকিছুর নূর হচ্ছে কে? আল্লাহ। এরা বলে জাতি নূর না, সিফাতি নূর। তো আল্লাহর জাত এবং সিফাত একটা, একটা মানে একই। শিরিক বলা হয় আল্লাহর জাতের সাথে, সত্তার সাথে এবং আল্লাহর গুণাবলীর সাথে অংশীদারিত্ব করা। তাহলে আল্লাহর গুণাবলীর মধ্যে আল্লাহ যখন নূর, তাহলে আল্লাহর গুণাবলীর মধ্যে যখন আপনি অন্য কাউকে অংশীদারিত্ব দিয়েছেন, নবী হোক, ওলি হোক, যে হোক, তাহলে শিরিক হচ্ছে কিনা? এরা বলে মানুষের মধ্যে অনেক ধরনের গুণ থাকে, আর সেই গুণগুলো মানুষের সত্তার সাথে যুক্ত থাকে। মানুষের গুণগুলো মানুষের সাথে কি থাকে? যুক্ত থাকে। গুণগুলি মানুষ থেকে পৃথক করা যায় না। একজন মানুষ সত্য কথা বলে, তো তার সত্য কথাটা কি তার মুখ থেকে বের করে আলাদা করে দিতে পারবেন তাকে? তার মানে এ কথা। এটা খ্রিস্টানদের যুক্তি। ঈশ্বরের গুণ পৃথক সত্তার অধিকারী, আর তা যিশুর মাধ্যমে পৃথিবীর বুকে প্রকাশ করেছে। তাই তারা বলে মরিয়মের গর্ভে যে সন্তান দুনিয়ার বুকে এসেছে, মানুষ হয়ে এসেছে, কিন্তু মানুষ হয়ে দুনিয়ার বুকে আসার পর ঈশ্বরের গুণ তার মধ্যে একীভূত হয়ে গেছে। অর্থাৎ দুনিয়াতে আসার পর আল্লাহর গুণগুলি তার মধ্যে ঢুকে গেছে। এগুলা কাদের আকীদা? খ্রিস্টানদের আকীদা। এই জন্য তাদের আকীদার নাম হচ্ছে আকীদাতুল হুলুল। বলেন তো, আকীদাতুল হুলুল। এই আকীদাতুল হুলুল আমাদের দেশের নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া না, মুজাদ্দিদিয়া তরিকার মুজাদ্দিদ আল হাসানি, উনি অনেক বিচক্ষণ আলেম ছিলেন। কাদেরিয়া তরিকার আব্দুল কাদের জিলানীও সেই জমানার সবচেয়ে বড় হুজুর ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। পরবর্তীতে এদের নাম নিয়ে এগুলি এরাই বানিয়েছে। তো আকীদাতুল হুলুল তার মানে তৃতীয়বাদ। আমি যেটা বললাম, সেজন্য তারা বলে ফানা ফিল্লাহ, ফানা ফির রাসূল, ফানা ফিশ শেখ, একই আকীদা, অর্থাৎ তৃতীয় আকীদা। বলেন ফানা ফিল্লাহ, ফানা ফির রাসূল, তারপরে ফানা ফিশ শেখ। যেমন আপনি সুন্নতি যান, আমি বাস্তব কথা বলি, সুন্নতির মাহফিলগুলি আপনি সাবস্ক্রাইব করলে পাবেন, ইউটিউবের মধ্যে আছে, তাদের নিজস্ব চ্যানেলে। আমি আশ্চর্য, দুজন মুহাদ্দিসের নাম বলবো না, ফটিয়াহাটের মতো মাদ্রাসার মুহাদ্দিসে পড়ায়, ওখানে সুন্নতির শাহ সাহেবকে সম্বোধন করতেছে ফানা ফির রাসূল। আমি অবাক হয়ে গেলাম, এ কেমন মুহাদ্দিস, এ কেমন মুফতি। ফানা ফির রাসূল মানে রাসূলের জন্য ফানা হয়ে যাওয়া। রাসূলের জন্য ফানা হয়ে গেলে তো আপনি জাহান্নামে চলে যাবেন। ফানা তো কারো জন্য হওয়া যায় না। ফানা ফিল্লাহ শব্দটাও ভুল, ফিমানি দাখিলুশ শাই, কথাটা বুঝেন, আর লিমানি খারিজুশ শাই। আল্লাহ রাসূল বলেন ফানা ফিল্লাহ হবে না, শব্দটা হবে ফানা লিল্লাহ। যদিও হয় আল্লাহর জন্যই ফানা। ফানা ফিল্লাহ মানে আল্লাহর মধ্যে ফানা, আল্লাহর মধ্যে কি ফানা। আপনি একটা লম্বা কলা গাছ কেটে, আমাদের দেশে বড় কলা গাছ ফেলে দেন না ছাদের উপর অথবা অন্য কোথাও, কলা গাছটাকে 4 থেকে 5টা গর্ত করবেন। গর্ত করে সামান্য মাটি দিয়ে
মরিচের সারা, হরবাইনের সারা, আপনি যেটাই রোপণ করেন একবার পানি দিতে হবে, আর দিতে হবে না। কলা গাছেও পানি থাকে, নিচ থেকেও পানি টানে, সুন্দরভাবে আপনার ফসল ধরবে। ফিল্লা বলা হয় টুকরা করে কাউকে ঢুকাইয়ে ফেলা। এটা গান গায় না, খদ্দের বোতর বাঁধি রেকম তোমারে, খদ্দের বোতর গাতি রেকম তোমারে, খদ্দের বোতর গাতি রাইবে দেয় তিবের হদি ফি, ফি মানে ভিতরে, আর লি মানে তার জন্য, আমি তার পিছনে আছি। তাহলে ফনা ফিল্লা শব্দটাও কি নেই, সহি নয়। ফনা লিল্লাহ, ওদিকে যাচ্ছি না, এগুলি বলতেও ইচ্ছা হয় না, গাজাহুরি কথা, পাগল ছাগলের মতো। এই তাদের আকীদা হচ্ছে, হয়তো মানুষ যখন 3 স্তর পার হবে তখন সে আল্লাহকে পাবে। আগে দিয়ে আল্লাহর জন্য ফনা ফিল্লা, দ্বিতীয় রাসূলের জন্য ফনা ফিল্লা, তৃতীয় ফিসাবের জন্য ফনা ফিশে। ফনা ফিল কি? এগুলি সব আসছে কোত্থেকে? ওই ওখান থেকে আকীদাতুল হুলুল। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই তরিকার বইগুলিতে বড় বড় এই কথাগুলি আছে। যেমন মনসুর আনাল হক বলেছেন। তো যারা এই আকীদাতুল হুলুল তৃতীয়বাদী বিশ্বাসী, মনসুর খাল্লাসকে তারা বাঁচানোর চেষ্টা করছেন। হদনা তিনি যে আনাল হক বলেছেন, সে আল্লাহ 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 বলতে গিয়ে, আল্লাহ 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 বলতে গিয়ে সে আল্লাহর ভিতরে ঢুকে গেছে। কথা, আল্লাহকে এটা ছোট জিনিস, আল্লাহকে তো ছোট। আল্লাহকে আমাদের মসজিদের চাইতে বড় না আল্লাহ দুনিয়ার চাইতে বড়? একটা কথা বলি, আসমান জমিন লৌহ কলম আল্লাহ যা সৃষ্টি করেছেন, সব সৃষ্টি যদি আল্লাহর সামনে রাখা হয়, হাদিসের মধ্যে মেসাল আছে, টিলা পাহাড়ের উপর যদি একটা ছাড়ানার একটা আংটি রাখা হয়, এই আংটিটা যেরকম দৃশ্যের মধ্যে পাহাড়ের উপর দেখা যায়, আল্লাহর চোখের সামনে সারা পৃথিবী এরকম। আল্লাহর ভিতরে কেমনে ঢুকবি? ফনা ফিরলে কেমনে হবে? সেই জন্য আনাল হক, আনাল হক মানে আমি আল্লাহ। এই জন্য মনসুর খাল্লাস বলে আনা আব্দি আনা রব্বি, আমি আল্লাহ আমি বান্দা। কিছু দেখতেছে না দেয়ার মানুষ যখন পাগল হয়ে যায়, আপনি চোখের স্থান নিয়ে আসতেছে, কেমনি বুঝবেন? তখন আলামত হচ্ছে আপনি অনেক সময় আপনার এক চোখে দুইটি জিনিস দেখবেন। কোন মানুষ দেখলেও তার চেহারা দুটো দেখা যায়, আপনি নিজে নিজে চোখকে ভাবে করে দেখেন না, একটু উল্টাই, তখন দুই চেহারা দেখা যাবে। ঠিক ঠিক এইভাবে এইভাবে আপনাদেরকে যদি বলি, এইরকম শিরিক শুধু 1000 না, লক্ষ 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 লক্ষ। সেই জন্য আল্লাহ কোরআনুল কারীমে একটা কথা বলে দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ পাক বলেন, আমার অধিকাংশ বান্দা আমার উপর ঈমান আনা সত্ত্বেও তারা শিরিক করে। তাদেরকে যখন প্রশ্ন করা হয়, অলমাইটি এক, 2 নম্বর হচ্ছে তার পুত্র, 3 নম্বর হলো হোলি স্পিরিট। হোলি স্পিরিট মানে রূহুল কুদুস। তখন তারা বলে তৃতীয়বাদ। কেমনে বুঝাই দেখেন, 1 যোগ 1 যোগ 1 সমান কত হবে? 3 হবে। ছোট্ট একটা বাচ্চাকে যদি এই যোগ অঙ্ক করতে বলা হয়, সে 1 যোগ 1 যোগ 1 সমান দিয়ে 3 দিবে। কিন্তু আশ্চর্য ব্যাপার, খ্রিস্টানদেরকে যদি প্রশ্ন করা হয়
অলমাইটি, তার পুত্র, হোলি স্পিরিট, এই তিন যোগ করলে কত হয়? তারা বলে তিন যোগ করলে এক হয়। তিন যোগ করলে কি হয়? সবার কাছে স্বীকৃত যে যোগ অঙ্ক, সেই যৌক্তিক অঙ্কের বিপরীতে তাদের অবস্থান। এক যোগ এক যোগ এক সমান তিন, এটা হবে। তারা বলে না। খ্রিস্টানদের বাচ্চারা এবং খ্রিস্টানরা বলেন না, এক যোগ এক যোগ এক সমান এক, তিন না। আশ্চর্য ব্যাপার। এরা বলে এটা বুঝা যায় না। বাবা, এটা বিশ্বাস করতে হবে। আর দুনিয়াতে সবচেয়ে সুন্দর ব্যবহার খ্রিস্টান ফাদুরিদের। এরা নরম নরম কথা বলবে বেশি। বাবারা এগুলি বুঝা যায় না। একে আকীদা আমাদের এখানেও আছে। খবরদার, পীরের দরবারে গেলে হুজুর কেবলার সামনে এনে চুপ করে থাকবা। যদি কোনো কথা বলো, আল্লাহর নূরের জলওয়ার তজল্লির গজবে সাই হয়ে যাবা। আল্লাহ বলে কোরআন হাদিসের কথা কান দিয়ে মন দিয়ে শোনো। যদি কোরআন হাদিসের কথা একটার সাথে একটা না মিলিয়ে মানুষের কথার সাথে ভিন্ন হয়ে যায়, আল্লাহ কি বলছে, রসুল কি বলছে, সেদিকে যাও। এখানে একটা আকীদা আছে, পীরের সামনে কথা বলতে পারে না। হুজুর যা বলে অন্য দিয়ে এনে থাকে। বড় বড় এই আকীদা আছে এখান থেকে। ভারতবর্ষে যখন তারা ওপেন চ্যালেঞ্জ দিল, আমরা মুনাজারা করব, সর্বপ্রথম 2003 সালে ডক্টর জাকির নায়েক দিল্লিতে একটা মুনাজারা হয়েছিল। সারা পৃথিবীর খ্রিস্টানদের বড় বড় 36 জন আলেম আসছিল। এদের চেয়ে বড় আলেম পৃথিবীতে আর নেই। আরেকটা কথা জেনে রাখবেন, আদিয়ানে বাতিলা, অর্থাৎ ইসলাম ব্যতীত অন্য অন্য ধর্মের উপর এই পর্যন্ত আজকের এই দিন এখন 12:55 এখনো পর্যন্ত পৃথিবীতে আদিয়ানে বাতিলা অন্য অন্য ধর্মের উপর সবচেয়ে বড় গবেষক, ইসলামের উপরে তো গবেষক, এর চেয়ে বড় কোন গবেষক আর এখনো হয়নি, যার নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক। মোকাবেলা করছে কার সাথে? খ্রিস্টানদের ফাদুরিদের সাথে। একে একে ভারতবর্ষের 13 জন আলেম তার সাথে ছিলেন। তিনি আলেমও রাখছেন, তার মধ্যে সবাই বড় বড় আলেম। তখন খ্রিস্টানের আলেমরা তাদের সাথে কথাবার্তা বলা শুরু করে দিল। হয়তো আপনাদের কোরআনেও তো এই ধরনের কথা আছে, একের ভিতর তিন, তিনের ভিতর এক, এক যোগ এক যোগ এক যোগ সমান। আমরা বলতেছি না এক যোগ এক যোগ এক যোগ এক, তিন বলবো না। আর এগুলি বিশ্বাস করতে হয়। আপনাদের কোরআনেও তো এই ধরনের কথা আছে, যেগুলি আপনারা বিশ্বাস করেন। হয়তো কি আছে? আলিফ লাম র, এই তিন শব্দ দেখছেন নি? ত সিন মিম হা ইয়া আইন কফ ত হা। কোরআনুল কারীমের প্রায় জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এই ধরনের হাজারো কথা আছে। ডক্টর জাকির নায়েক আলেমদেরকে বললেন, আপনারা একটু জবাব দেন। এরা বলল, এগুলো হচ্ছে হরুফ ও মুকাত্তাআত, কোরআনুল কারীমের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শব্দ, এগুলির কোনো অর্থ নেই। অর্থ একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না।
আর এগুলি যে আমরা বিশ্বাস করব এটা আমাদের ঈমান, ব্যক্তিগত মশলা নয়। তোমাদের সাথে আমাদের সাথে যে বিষয় কথা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ নিয়ে। আল্লাহর উপর থাকতে হবে একত্ববাদ। তোমরা আল্লাহর একত্ববাদ না মেনে তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে গেছো। আর আলিফ লাম মিমের মধ্যে কোনো আকীদাগত ব্যাপার নাই, যেটা আমাদের ঈমানের সাথে সম্পর্ক ঠিক, কিন্তু সেখানে আমাদের কোনো কর্ম নাই, আমল নাই, তারপরে হচ্ছে না। শেষ ফল ডক্টর জাকির নায়েক তাদেরকে বললেন, শোনো, আলিফ লাম র এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের মাঝখানে একটা ফাঁসওয়ার্ড। পৃথিবীর কত বড় মারাত্মক কথা! আমার কম্পিউটার, আমার মোবাইল, আমার ব্যক্তিগত টাকার লকার, আমি নির্দিষ্ট কোড নাম্বার দিয়ে লক করে রাখি। অন করার ক্ষমতা একমাত্র আমার। আলিফ লাম র ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ, এই শব্দগুলি হচ্ছে আল্লাহর পাসওয়ার্ড। আল্লাহ নবীদের সাথে এগুলির মাধ্যমে কথা বলেছেন। এই পাসওয়ার্ড আল্লাহ ছাড়া অন করার পৃথিবীতে আর কারো ক্ষমতা নেই। খ্রিস্টান ফাদুরের সবাই লাজবাব। हिकमत हुई हमारी उल्लू बने रहे हम, हिकमत हुई हमारी उल्लू बने रहे हम, ज़ियाफ़त हुई हमारी भूखे मरे रहे हम। ডক্টর ইকবাল বলতেছে জ্ঞান বিজ্ঞান সব মুসলমানের, কিন্তু আজকে মুসলিম অপদার্থ জাতি হয়ে গেছে। মেজবান আমার বাড়িতে, কিন্তু আমি উল্লু বনে গেছি। উল্লু মানে পেশা। আমার ঘরে যে মেজবানের ডেস্কের বিরুদ্ধে গোস্ত আছে, হাজার হাজার মানুষ খেয়ে যাচ্ছে, আমি দেখতেছি না, কিন্তু আমি ক্ষুধার্ত অবস্থায় মরে যাচ্ছি। কোথায় বলতেছি কোথায় গোস্ত, কোথায় গোস্ত? আমি উল্লু হয়ে গেছি। উল্লু মানে পেশা। এই জাতি আপনারা একটা কথা শুনছেন, গত জুমার আগের জুমাতে সৌদি আরবের প্রত্যেক মসজিদের খতিবরা আমাদের দেশের তাবলীগ জামাতের কি ভুল ভ্রান্তি এই বিষয় নিয়ে খুতবা দিয়েছে। আমি দেখলাম ভালো করে, কারণ সৌদির মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আকীদা। কারণ এই জমিনের উপর একটা মাজার নেই, এই জমিনের উপর একটা ফিরসাব নেই। এমনকি মক্কা শরীফ মদিনা শরীফে কিছু কিছু বুড়া বুড়ি মানুষ কোরআন তেলাওয়াত করে 90-100 বছর, তাদেরকে অনেক মানুষ কি একটু একটু মুড়ো মুড়ো টাকা দেয়। কিন্তু সৌদি গোয়েন্দা সংস্থা যদি দেখে আপনার 12টা বাজে দিবে, তুমি ওকে কেন টাকা দিলে? মনে করছি বুজুর্গ মানুষ, তো বুজুর্গ মানুষ হলে ওর বাড়িতে গিয়ে দিত। মসজিদে কেন আল্লাহর করে এখানে টাকা লেনদেন করতেছ? আল্লাহ রাসূল জীবনেও মসজিদে কোন ছেলের হাত থেকে টাকা নেয় নাই। মসজিদে টাকা লেনদেন করা এটা হারাম। এত হুজুর কেবলা মসজিদ থেকে বের হওয়ার সময় টাকা দিচ্ছে, এদিকে নিচ্ছে, এদিকে দিচ্ছে। ওরা বলছে শুধু একটা জিনিস, যে কথাটার সাথে আমিও একমত। গত 3 দিন আগে তাবলীগ জামাতের আল্লামা সাদ সাহেব তিনিও বলেছেন, তার মানে কোরআন সামনে নিয়ে তরজমা তাফসীর করো। কারণ কোরআন যদি পুরোপুরি একটা মানুষ জীবনে শুনে যায়, আল্লামা খুজাইফি মদিনার প্রধান ইমাম তিনি একটা সুন্দর কথা বলছেন, এটা বুখারীর হাদিসে আছে, একটা মানুষের পরিপূর্ণ ঈমান রক্ষণাবেক্ষণের জন্য 6676 রকমের ভিটামিন দরকার। এগুলি কি ভিটামিন? আমাদের গীবতের অভ্যাস আছে, মিথ্যা কথার অভ্যাস আছে, কম দেওয়ার অভ্যাস আছে,
সুদ খাওয়ার অভ্যাস আছে, এই জাতীয় রোগগুলি চলে যাওয়ার জন্য ৬৬৭৬ রকমের ভিটামিনের প্রয়োজন। তো এই ভিটামিনগুলি পরিপূর্ণ পাওয়া যায় কোরআনুল কারীমের বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সূরা নাস পর্যন্ত কোরআনের অর্থ যদি কেউ শুনে। তো সৌদি আলেমরা প্রথম বলছে এটা, অর্থাৎ ফজাইলে আমাল নিয়ে তোমরা বসিও না, কোরআন নিয়ে বসো, কোরআন শরীফের তরজমা করি, কোরআন শরীফের তাফসীর মানুষকে বলো। এক নম্বর বল ধরছে সেটার সাথে আমি একমত। কেন? আল্লাহ পাক কোরআনুল কারীম অবতীর্ণের আগে কথা বলেছেন, ওয়া ইন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই কোরআন অবতীর্ণের আগে মানুষ কি হয়ে গেছে? আর এটা রাগ হওয়ার কিছু নাই। এরা এর আগে সংগঠন হিসেবে তাদের দেশ রাজনৈতিক নয়, জামাত ইসলামী, জামাত শিবির সেখানেও ব্যান, শুধু তাবলীগ জামাত ব্যান তা না। এর আগে ইখওয়ানুল মুসলিমিন যারা করত তাদেরকেও ব্যান করছে। সৌদি রাজ পরিবারে পরিপূর্ণ ১৬,০০০ তারা কি আছে, এদের রাজ পরিবারে ১৬,০০০ রাজ পরিবারের লোক আছে, আব্দুল আজিজ থেকে শুরু করে। এখন বর্তমান সৌদি সরকারের, আপনারা ইউটিউব দেখবেন, সাবস্ক্রাইব করে এগুলো সৌদি আরবের ইউটিউবে যায়। আমি তো রাত হলে অনেক সময় ১ ঘন্টা এগুলি দেখি। বর্তমান সৌদি রাজকীয় পদে, সেনাবাহিনী, কাস্টমসে, এয়ারফোর্সে, বিমান বাহিনীতে এরকম ৩,০০০ তাদের রাজ পরিবার চাকরি করে, আর গুলি বসে বসে বেতন খায়। তো ওরা তো রাজতন্ত্র ঠিকানোর জন্য কোন রকমের মানুষ জমাত নিয়ে কি হোক, দলবদ্ধ হয়ে এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করুক, এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপার, এটা যে কেউ চাইবে। কিন্তু তাদের ধর্মীয় ব্যাপারগুলি আমরা ভালো বলি। কেন ভালো বলি? তাদের কাছে শিরিক নাই, তাদের কাছে মাজার নাই, তাদের কাছে পীর পূজা নাই, তাদের ইবাদতের মধ্যে কোনো বিদআত নাই, এই কারণেই তাদেরকে হৃদয় থেকে ভালোবাসি। হকটা হক বলতে হবে। যার কাছে হকটা হক বলার একজন মানুষের একটা দোষ দেখলাম, তাই বলে সেই মানুষটাকে পরিপূর্ণভাবে আমি প্রত্যাখ্যান করে দিলাম। আরে বেড়া, কম্বলে পোকা আসছে, তাহলে শীতকাল, আমাকে শীতের মধ্যে কম্বল গায়ে দিতে হবে, আমি পোকা পরিষ্কার করে কম্বল গায়ে দিব। যদি কম্বলে পোকা আসার কারণে কম্বলটি যদি ফেলে দিই সাগরের মধ্যে, তাহলে রাত্রি যাপন কেমনে করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করো। কি এই খ্রিস্টানদের বড় আকীদা হচ্ছে তৃতীয়বাদ। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলাম কি বলে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। আল্লাহ বলে, আমি এই কিতাবে মরিয়মের কথা তোমাদেরকে বিস্তারিত বলছি, একটু শোনো। ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া, সেই যখন প্রসব বেদনা উঠল, এই পূর্ব দিকে চলে গেল। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহর ইচ্ছে হয়েছে আল্লাহ তার মাধ্যমে দুনিয়াতে একটা কুদরত প্রদর্শন করবেন। আল্লাহ একজন ফেরেশতা মরিয়মের কাছে পাঠালেন। এই ফেরেশতা গিয়ে মরিয়মকে বললেন, আমি তোমাকে একটা ফুঁক দেব। তখন মরিয়ম বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আমার সামনে আসবেন না, এটা নাজায়েজ, আপনি দূরে থাকুন, আমি তোমাকে ভয় পাচ্ছি আল্লাহর জন্য। আল্লাহু আকবার। না, আমি এসেছি আল্লাহর হুকুমে আপনাকে একটা ফু দেওয়ার জন্য। ফেরেশতা ফু দিয়ে চলে গেলেন। ফেরেশতা আসলো কি? বশরান সাবিয়া, মানুষের সূরত ধরে। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। এটা তরজমা আমি করে ফেলছি আগে, তার মানে আমি তোমার কাছে ভয় পাচ্ছি আমার পবিত্রতার। قالت أنى يكون لي غلام
ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া। মরিয়ম বললেন, কোন যুবক আমার সাথে বিবাহ হয় নাই, কেমনে আমার সন্তান হবে? এই কথা তো আমার বিশ্বাসযোগ্য হচ্ছে না। قال كذلك قال ربك هو علي حين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। আল্লাহ বলে, হে মরিয়ম, আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর কুদরতের একটা বিরাট নিদর্শন সমাজের মধ্যে প্রকাশ করতে চাচ্ছি। فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। প্রসব বেদনা যখন উঠল, তিনি একদিকে সেই যন্ত্রণা, আরেকদিকে মানসিক যন্ত্রণা। আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই কাজের চেয়ে আমি যদি মৃত্যুবরণ করতাম, নসিয়াম মানসিয়া, মানুষের স্মৃতি থেকে যদি আমি মরিয়ম নামক মেয়েটি একেবারে ধুয়ে মুছে কোথাও চলে যেতাম, আমার নামটা যেন পৃথিবীতে না থাকতো, আমি বেশি বেশি খুশি হতাম। কারণ তার মধ্যে দুইটি কাজ। তখন মানসিক চাপ, সন্তান হলে মানুষকে কি জবাব দেব, মানুষ কি করবে? فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا। আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন, তুমি ওই গাছের নিচে গিয়ে বসো। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। কুদও লাগছে, বাচ্চাও প্রসব হয়ে গেছে, কি করবে? আল্লাহ বলে, গাছটি ছিল মৃত্যু গাছ, খেজুর, একেবারে তার ডালা সহ শুকিয়ে গিয়েছে। আল্লাহ বলে, তুমি তোমার হেলান দিয়েছো, তোমার পিঠ দিয়ে তাকে ধাক্কা দাও। এইভাবে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে আল্লাহ কুদরত রুতাবান জানিয়া, রতব পাখা, মিষ্টি তাজা খেজুর তার খোলের মধ্যে আসমান থেকে বৃষ্টির মতো পড়তেছে। فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। আল্লাহ পাক বলেন, ফকুলি ওয়াশরাবি, খাও। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাচ্চার কদমের নিচে ঈসা আলাইহিস সালামের কদম যখন পড়লো, একটা পানির উৎস উঠলো জমজমের মতো। আল্লাহ বলে, পানি খাও, খেজুর খাও, বসবাস করো। ওয়াকররি আইনান, তোমার দোনো চক্ষু শীতল করো, এই ছেলেকে দেখে মন খুশি যেন তোমার হয়ে যায়। আল্লাহ বলতেছে, فإما ترين من البشر أحدا, কোন মানুষ যদি আজকে তোমার সাথে কথা বলতে চায়, কেউ যদি তোমার সাক্ষাৎ চায়, তুমি বলবা, ফকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, আমি আজকে আল্লাহর জন্য নজর করেছি, মান্নত করেছি, আল্লাহর জন্য আমি রোজা রাখবো, আমি রোজা রাখবো। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কথা বলতে পারবো না। তাহলে এই আয়াত দ্বারাই বুঝে যায় তখনকার সময়ে রোজা রাখলে, কথা বললে রোজা ভেঙে যেত। আল্লাহ সেই জন্য বলতেছে, তুমি বলবা রোজা রাখছি, আমি কথা বলবো না। তাহলে বুঝে যায় রোজা রাখা অবস্থায় কথা বলা যেত না তাদের শরীয়তে। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون
মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বাচ্চা নিয়ে যখন সেই এলাকায় আসলো, চতুর্পাশে শুরু হয়ে গেল হু হা নুলা, কিরে কি করছো? সমস্ত মানুষেরা কি বলে, ইয়া উখতা হারুন, ও হারুন বেটি। এখানে বুঝে যায় তার পূর্বপুরুষ হযরত হারুন আলাইহিস সালাম একজন বড় পয়গম্বর ছিলেন। ওই এলাকাবাসী হারুন আলাইহিস সালামকে বেশি সম্মান করত। সেই জন্য কোন ভালো বংশের ছেলে যদি কোনো খারাপ কাজ করে, মানুষ ওই ভালো লোকের নাম নিয়ে বলা, হারে হায় এই বংশের কপাল তুই পোড়ালি, অমুকের 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 ছেলে, অমুকের নাতি। এটা কোরআনেরও আছে, ইয়া উখতা হারুন, ও হারুন বেটি কি করলি তুই? তুই তো বংশের কালিমা লাগালি। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। হযরত মরিয়ম সন্তানের দিকে ইশারা করছেন, আমার সাথে কোনো কথা নাই, তার সাথে কথা বলো। লোকেরা বলে, এক তো অন্যায় করেছো, দ্বিতীয়ত আরো বলার সাহস বেড়ে গেছে নাকি। চতুর্পাশ থেকে দাঙ্গা হাঙ্গামা মারার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে সবাই উপস্থিত। এমন সময় তার মায়ের উপর যখন ঝাঁপাইয়ে পড়তেছিল, কাউকে বলতে হয় নাই, হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই জবাব দিল, কি ক্বালা ইন্নী আব্দুল্লাহ, যা ইচ্ছে হয় আমার কাছে জেনে নাও, আমার মায়ের সাথে তোমাদের কোনো কথা নাই। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তিনি প্রথম বললেন আমি আল্লাহর বান্দা। আমি কি? আমি বাপ ছাড়া হয়েছি, আল্লাহ আমাকে পিতৃহীন ভাবে দুনিয়াতে বানিয়েছে, সেই জন্য তোমরা গোমরা হবে। আমি জানি ঈসাকে আমার আল্লাহর ছেলে বানিয়ে দিবে, আমাকে আমার মাকে আল্লাহর বিবি বানিয়ে দিবে। সেই জন্য আমি ঈসা আলাইহিস সালাম মায়ের দোলনা থেকে গর্ভ থেকে বের হওয়ার পর তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথম আকীদা খণ্ডন করে দিলাম, আমি যতই কিছু খারামত হচ্ছে না কেন, আল্লাহর কুদরত হই না কেন, আমি আল্লাহর বান্দা। আমি কি? আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। দেখছেন নিহারবার ঈসা আলাইহিস সালাম একদিনের সন্তান, তিনি জবাব দিচ্ছেন, আল্লাহ আমার জন্য কিতাব নির্ধারণ করেছেন, আল্লাহ আমার জন্য নবুয়ত নির্ধারণ করেছেন। আজকে একটা কথা বলি, মনে রাখবেন, হাজার হাজার পৃষ্ঠা কিতাব পড়তে হয় না। একটা কিতাব যদি পড়ে মানুষ জীবনের মধ্যে বালক হয়ে যায়। আল্লাহ রাসূল যে বলেছেন, আনা নবিয়্যুন, আমি নবী, ওয়া আদামু বাইনাত তিরি ওয়াল মাই, আদম যখন মাটি পানিতে গড়াগড়িতে ছিল। এই হাদিস মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে করতে আল্লামা ইবনে হাজার আসকালানী একবারে এক পৃষ্ঠা না, শত শত পৃষ্ঠা লিখছে। কিন্তু আল্লাহ এখানে জবাবটা দিয়ে দিয়েছে। একটু কোরআনকে যদি ভালো করে জানতো তাহলে এই জবাব হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম একদিনের সন্তান, তিনি বলতেছে আল্লাহ আমার জন্য নবুয়ত নির্ধারণ করেছেন, আমি নবীও হব, আল্লাহ আমার জন্য কিতাবও নির্ধারণ করেছেন, আমি কিতাবও পাবো। ঠিক রাসূল এই কথা বলেছেন, আল্লাহ আমাকে নবুয়তের জন্য নির্ধারণ করেছেন, তখন যখন কাউকে করেনি তখন। কথাটা বুঝতে পারছেন? যখন কাউকে করেনি তখন। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন কি জন্য জানোনি? ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেদিকে যাই না কেন আমার সমস্ত কাজকর্মের কর্মসূচি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমি যেদিকেই যাই বাধাগ্রস্ত হব না, আল্লাহ আমাকে বরকত দান করেছেন। ওয়া আওসানি বিস-সালাতি,
আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যেখানে যাই না কেন যেন মানুষকে সালাতের প্রতি দাওয়াত দিই। আল্লাহু আকবার। ওয়াজ যাকাতি, যেন যাকাতের প্রতি আহ্বান করি। মা দুমতু হাইয়া, যতদিন না আমি দুনিয়াতে জীবিত থাকি। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমি যতদিন জীবিত থাকব আমার মায়ের যেন খেদমত করতে পারি, মাকে যেন খুশি রাখতে পারি, আল্লাহর দেওয়া এই দায়িত্ব আমি পালন করে যাব। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে কি বলে, যালিকা ঈসা ইবনে মারইয়াম কাউলুল হক আল্লাযী ফীহি ইয়ামতারুন। আল্লাহ বলে তোমার জন্ম, তোমার মৃত্যু, তোমার যাওয়া, তোমার আশা সবকিছু আমার কাছে খুশ আমাদের ভালো কল্যাণ খুশি। এটাই হচ্ছে কোরআনের বক্তব্য। এখন আসেন হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা বলে শুলিতে দিয়েছে। এটা হচ্ছে খ্রিস্টানদের আকীদা। কিসে দিয়েছে? শুলিতে দিয়েছে। এখন লেটেস্ট যারা খ্রিস্টান, যাদের মধ্যে কিছু জ্ঞান বেশি হচ্ছে, তারা বলতেছে না, যখন আমরা মারার জন্য তাকে গিয়েছিলাম আল্লাহ তাকে জীবিত অবস্থায় উঠেই নিয়েছেন। উঠেই কেন নিল? সে আল্লাহ ছেলে এই জন্য। যাক, অনেক লম্বা ঘটনা। সেই জমানার ছিল রোমান সরকার। রোমান সরকারের কাছে সমস্ত আলেমরা এক হয়ে সরকারকে দাবি দিল, এই যে ছেলেটা আমাদের কাছে দিন প্রকাশ করছে, এই ছেলেকে যদি এই থেকে বাধা দেওয়া না হয় তাহলে আপনারা ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবেন না, আপনাদেরকে উল্টেই দিবে। যুগে যুগে হক্কানি আলেমদের বিরুদ্ধে যারা বিরোধিতা করেছে তারা কিন্তু প্রথম সরকার নন, প্রথম বিরোধিতা করে নিজের ভাইদের মধ্যে থেকে। ভাই মানে আরেক দল আলেম। যখন দেখতেছে তার ব্যবসা বাণিজ্য ওর কারণে শেষ হয়ে যাবে, আরে আল্লামা মওদুদী রহমতুল্লাহি আলাইহি তার জীবনে তিনি কবিতা লিখছেন তিন লাইন। কলেন তিন লাইন, কথাটা মনে রাখবেন। 3 লাইন কবিতা কি? 2 লাইন আমি পড়ি শুনি। তিনি বলতেছে, खत्म दी करने को तीनों ने किया था साज़बाज़, खत्म दी करने को तीनों ने किया था साज़बाज़, कम्युनिस्ट सूफियों नादाव पीरू दुनिया बाज। खत्म दीन, কথা বুঝবেন, দিনকে খতম শেষ করার জন্য खत्म दी करने को तीनों ने किया था साज़बाज़। তিনজন বসে গোপন বৈঠক করতেছে। তিনজন কে? কমিউনিস্ট, সুফিও, নাদাও পীরু দুনিয়াবাজ। 1 নম্বর কমিউনিস্ট, 2 নম্বর সুফি ফির সাহেব, আর দুনিয়াবাজ মৌলবী। দুনিয়াবাজ কি? মৌলবী। আল্লাহ আল্লাহ, যোগে যোগে মাঝে মাঝে সবাই বলে গেছে, এগুলি স্মরণ রাখবেন। মৌলানা সিদ্দিক আহমদ আজাদ সাহেব কবরে চলে গেছেন, তিনিও একটা কথা বলছেন, মোদের মাঝে এমন বহু মৌলবীও আছে, স্বার্থপরাধ খোদা দ্রোহীর তালে তালে নাচে। মোদের মাঝে এমন বহু মৌলবীও আছে, স্বার্থপরাধ খোদা দ্রোহীর তালে তালে নাচে। এ সমস্ত ফেট মৌলবী দিন করিল বিরানা,
আসতেছে ইসলামী জমানা। আল্লাহু আকবার। তো মাওলানা মওদুদিও এই কথা বলতেছেন কি খতম দি করনে को तीनों ने किया था साज़बाज़। এই তিন ব্যক্তি কমিউনিস্ট, বন্ডফির, দুনিয়াবাজ মৌলবী, তিনজন বসে চিন্তা করতেছে দিন কেমনে ধ্বংস করা যায়। जब उन्हें को एक लाठी से हटाया मौदूदी, जाके तीनों ने बना ली फैक्ट्री एक कुफरसास। मौलाना मौदूदी যখন শুনলো এরকম একটা গোপন আস্তানায় ইসলামের তিন দুশমনরা বৈঠক করতেছে ইসলামকে ধ্বংস করার জন্য, হয়তো মৌলানা মওদুদি লাঠি একটা নিয়ে গিয়ে তাদের আস্তানার উপর এমন ভাবে মারছে, লাঠির বাড়ি দিয়ে আস্তানা চুরমার শেষ করে দিয়েছে। এখন ওরা ওখান থেকে চলে গেছে জান প্রাণ বাঁচাই। এখন তারা চিন্তা করতেছে কি করা যায়। এই মওদুদিকে তো দুনিয়া থেকে ধ্বংস করতে হবে, শেষ করতে হবে। তখন তারা কি করলো, যাকে তিনों ने बना ली फैक्ट्री एक कुफरसास, আমরা একটা ফ্যাক্টরি দিই সীতাকুণ্ড কুমিরে গিয়ে। তো কি প্রোডাকশন দিব, মওদুদি কাফের, মওদুদি কাফের, মওদুদি কাফের, মওদুদি কাফের, এই প্রোডাকশন দেব, সমাজে ছড়িয়ে দিব। মৌলানা মওদুদির বিরুদ্ধে 710টা কিতাব লিখছে, নাম বলবো না, বেরলভী, কাদিয়ানি, দেওবন্দি, আরো যত জামাত আছে সবাই, কিন্তু মৌলানা মওদুদি একটারও জবাব দেন। আমি দেখলাম কারণটা কি। তখন তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করলো কারণটা কি। হয়তো ভাই আমি ঢাকা থেকে কক্সবাজার যাব। আগের জমানার আপনারা কক্সবাজার রোড দেখেন নাই, আমরা যাওয়ার সময় বাস ফটিয়া টাউন দিয়ে যাওয়ার সময় বিভিন্ন টাউনে এইরকম সনের সাথে টিনের সাথে গসা খেত, রাস্তা ছোট ছিল। তো মৌলানা মওদুদি বলতেছে 6টা বাজে আমার কক্সবাজারে প্রোগ্রাম আছে, আমাকে ভাষণ দিতে হবে। যদি আমি যাওয়ার সময় নিজে গাড়ি চালাই যাচ্ছি, ফটিয়াতে ছাগল একটা পড়ছে, এখানে মানুষজন জমা হয়ে গেছে, এখন চেয়ারম্যানের বিচার হবে, টাকা কিছু দিতে হবে, আবার আর কিছু দূর গিয়ে সালের মধ্যে বাজে 3 বাঁকা হয়ে গেছে। যদি আমি রাস্তা এইভাবে সময় নষ্ট করি, তারপর দিন 4টায় তো কক্সবাজার পৌঁছতে পারবো না। আমার কাজ হচ্ছে নাস্তিক, খোদাদ্রোহী, ইসলামের দুশমন, এদের বিরুদ্ধে কলম সৈনিক হিসেবে জিহাদ আমি চালিয়ে যাব। আমার ব্যাপারে কে কি বলছে আমি এগুলো শুনবো না। আল্লাহু আকবার। এই নীতি তিনি অবলম্বন করেছেন। যার ভালো দিকটা তাকে বলতে হবে। 1 নম্বর, তিনি বন্ডফিরের বিরোধিতা করছেন। তিনি বলছেন একজন মানুষ বন্ডফির থেকে এমন ভাবে দূরে থাকতে হবে যেন একজন ডায়াবেটিক রোগীকে চিনি থেকে মিষ্টি থেকে দূরে থাকতে হবে, নতুবা ঈমান আকীদা নষ্ট করে ফেলবে। যাক রোমান সরকারকে সবাই বলল তোমাদের ক্ষমতা আর থাকবে না, এই ঈসাকে যদি তোমরা ফাঁসিতে দিতে না পারো। রোমান সরকার আদালতের মধ্যে কেস মামলা করে দিল, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওয়ারেন্ট হলো। এবং ঈসা আলাইহিস সালামকে তালাশ করতেছে, কোথাও পাচ্ছে না, তিনি গা ঢাকা দিয়ে লুকিয়ে গেল। কি করবে তখন? আর কিছু ইহুদিকে সরকার পিছনে লাগাই দিল, এই টাকা দেব, ঈসা কোথায় দেখা দিতে পারবি? একেবারে ঈসা আলাইহিস সালামের কিছু খ্রিস্টান হাওয়ারি মানে সাহসজ্ঞ। দেখেন খ্রিস্টানরা কত বড় বেওয়াফা। হযরত খুবাইবকে যখন সুলিতে দিচ্ছে, বেশি সুন্দর ছেলে ছিল, বেশি লম্বা, মায়াবী চেহারা, তখন আবু সুফিয়ান কুরাইশ বংশের সরদার, তিনি বলতেন খুবাইব তোমার মতো একটা ছেলে আমরাও জন্ম দিতে পারো।
এত সুন্দর ছেলেকে দেখে আমাদের দিল কান্নাকাটি করতেছে। তোমার কোনো দোষ নাই, শুধু তুমি মোহাম্মদকে ভালোবাসো, ইসলামকে ভালোবাসো, এই জন্য তোমরাকে আমরা ফাঁসির কাঠগড়ায় তুলেছি। আচ্ছা থাক, তোমাকে ফাঁসির কাঠগড়া থেকে বাঁচিয়ে দেব। একটা কথাই উঠিছ, যদি তুমি না হয়ে সেই স্থানে তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো তাহলে তোমার ভালো লাগতো। এই কথা বলে তুমি নেমে যাও, তোমাকে আমরা বাঁচিয়ে দেব। হযরত খুবাইব বলে, শোনো, আমি এই কথা বলতে পারবো। কোন কথা? আল্লাহর রাসূলের কদম মোবারকে যদি একটা কাঁটা ফুটে, আমি খুবাইব আমার দাঁত, আমার জবান মোবারক দিয়ে আল্লাহর রাসূলের কদম থেকে দাঁত দিয়ে টেনে তার আল্লাহু আকবার কাঁটা বের করব ভালোবাসা মোহাব্বত দিয়ে, কিন্তু মুখে তারপরে কথা আমি বলতে পারবো না। মুখ কি জিনিস? তোমরা আমার প্রতিটি শরীরের লোমের মধ্যে থার্মোমিটার বসাও, আমার প্রতিটি লোম থেকে আল্লাহ 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 শব্দ আসতেছে। বাহায়ে হো अगर तू आशिकों का जहर कतरे से निकले नाम अल्लाह। कलमा तो मुखे ছেড়ে দেওয়ার জিনিস না, আমার প্রথম থেকে কলমার আওয়াজ আসতেছে, শুনো তোমরা। কিন্তু ঈসা আলাইহিস সালামের হাওয়ারি সাহাবী কত যে বেঈমান, অল্প টাকা খেয়ে ঈসা আলাইহিস সালাম কোথায় রোমান পুলিশদেরকে দেখাই দিল, ধরে ফেলল, ফাঁসিতে দিবে। 8 জনকে দায়িত্ব দিল, সেনাবাহিনীর বড় বড় অফিসার, ফাঁসির কাঠগড়ায় তাকে যেন দেন। বাস তাকে একটা ছেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরত, এটা কোরআনুল কারীমে আছে, আল্লাহ পাক ওই 8 জনের মধ্যে একজনকে ঈসা আলাইহিস সালামের সূরত, আকৃতি, প্রকৃতি সঙ্গে সঙ্গে বানিয়ে দিল। আর ওই সময় তো আর দেরি হয় না, ধর ধর মার মার কাট কাট, এই ঠ্যাং ধর, গলা ধর, জবে করে দিছে। জবে করে দিয়ে একেবারে শেষ টুকরা টুকরা করে তারা বের হয়ে আসতেছে। আল্লাহ তো যাওয়ার আগেই তাকে উঠেই ফেলছে, ওই 8 জন থেকে একজনের রূপ দিয়ে। এখন আসার সময় তারা বলতেছে, এরা আমুদ্দে পড়ে আল্লাহ দৌড়ে জারুয়া তিত্তবাদ 1 1 1 বেগুন হর 3 তোরা হর 1 1 1 1। এখন অঙ্ক তোরার বুঝাইম আল্লাহ 8 জন গেলি এক গুণী দেখা যাচ্ছে 7 জন, আর জন হড় সা অঙ্ক মিলেন না সা। আল্লাহ বলেন मैं तार गन শিখ কিনি তো হই বেগুন দিয়ে গিয়ে রাস্তা কোথায় কোথায় কেন কোথায় ফবুহিতাল্লাযী কাফার, চকমক সবার বন্ধ। ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ পাক বলেন তারা হত্যা করে নাই, সুলিত দিতে পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে জ্বলন্ত অবস্থায় আমার কুদরতে আসমানের মধ্যে আমি নিয়ে এসেছি। আল্লাহ বলে তাদের অঙ্কের জন্য তাদের জ্ঞান, এখন তাদেরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলে এখন হিসাব করো, শেষ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।